হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমার এই দুর্গাপুজোর যে মেকআপ সিরিজটা আমি স্টার্ট করেছি সেটাও তোমাদের ভালো লাগছে। তো চলো আজকের মেকআপ লুকটা শেয়ার করি। প্রথমেই বলে দিই, আমি এখনও পর্যন্ত যে কটা লুক করেছি এইটা তার মধ্যে আমার সবথেকে ফেভারিট লুক। তো চলো লুকটা কীভাবে অ্যাচিভ করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করি। তো সবার প্রথমে আমি স্কিন কেয়ার করে নিয়েছি। স্কিন কেয়ারের জন্য ইউজ করেছি গুড ভাইবসের এই ডিটান গ্লো টোনারটা। তো এটা নর্মাল টোনারের মতোই, বাট আমার গুড ভাইবসের টোনারটা পার্সোনালি খুব ভালো লাগে বলে আমি ওই টোনারটাই বেশি ইউজ করি। আর তারপরে আমি ইউজ করেছি হচ্ছে অ্যাকোলজিকার ময়শ্চারাইজার। রোজই দেখার প্রোডাক্টগুলো, বা আজকে আর মনে হলো না যে প্রোডাক্টটা দেখাই, কারণ একই প্রোডাক্ট আমি শেয়ার করে দিই তোমাদের সাথে। তো তারপরে আমি এখানে ইউজ করেছি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের প্রাইমার, আর তারপরে ইউজ করেছি হচ্ছে সুইস বিউটি লিকুইড হাইলাইটার। আর এটা সম্পর্কে তো বলার কিছু নেই, এটা কতটা ভালো। তারপরে আমি ইউজ করেছি হচ্ছে মামাআর্থের ফাউন্ডেশন। মামাআর্থের ফাউন্ডেশনের যে সেটা আমার ভেঙে গেছে, তো সেটা আমি একটা অন্য জায়গায় ট্রান্সফার করে রেখেছি, সেই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম না। আর মামাআর্থের ফাউন্ডেশনটা দেখতেই পাচ্ছ কতটা সিমলেসলি ব্লেন্ড হয়ে গেল, আর কতটা একটা ভালো সুন্দর ডিবি ফিনিশ দেয়। আর তারপরে আমি ইউজ করেছি ফেসেস ক্যানাডার যে ফেস প্যালেটটা, সেখান থেকে কন্ট্রোল, ব্রঞ্জার আর হাইলাইটার, ব্রঞ্জার আর ব্লাশ আর হাইলাইটার তিনটে যে একসাথে ছিল প্যালেটটা, ওই প্যালেটটা থেকেই আমি ইউজ করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ আজকে ব্লাশটা আমি নোজের আশেপাশে লাগাইনি, একটু অন্যরকমভাবে ব্লাশ লাগানোর চেষ্টা করেছি। আমার তো বেশ ভালো লেগেছে। তো এরকম করে ব্লাশ লাগালে কি হয়, ফেসটা একটু মানে তোমার যে ফ্যাট ফেসে সেটা একটু কম দেখায়। তো তারপরে আমি এখানে ইউজ করে নিয়েছি হাইলাইটার। আর তারপরে দেখো এখানে আমি আইব্রোটা ফিল করে নিলাম আজকে। আর তারপর আমি অফ ক্যামেরা শ্যুট করতে ভুলে গিয়েছিলাম ওই মেকআপ লুকটা। তো যাই হোক, তো তারপরে দেখো তোমাদের সাথে এই যে আই মেকআপটা আজকে আমি ক্রিয়েট করেছি সেটা শেয়ার করলাম। কিছুই না, প্রথমে একটা ব্রাউন কালার দিয়ে আমি আমার গোটা আইলিডে ভালো করে স্প্রেড করে দিয়েছি। আর তারপরে একটা ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের প্যালেটে যে ট্রানজিশন শেডটা আছে সেটা দিয়ে আমি আমার যে ক্রিজ লাইনের ওপরে রেখেছি, প্লেস করেছিলাম। আর তারপরে একটা ক্লিন ব্লেন্ডিং ব্রাশ দিয়ে সমস্ত যে কালারগুলো সেগুলোকে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। আর তারপরে এখানে দেখো আমি আমার যে আইল্যাশ সেটাকে কার্ল করে নিলাম আইল্যাশ কার্লার দিয়ে। আর তারপরে এখানে ইউজ করছি মেবলিনের হাইপার কার্ল মাস্কারা। আর আমি আপার ল্যাশ লাইন আর লোয়ার ল্যাশ লাইনে খুব ভালো করে মাস্কারা দিয়ে কোটিং করে নিলাম, দেখতেই পাচ্ছ। আর মাস্কারা লাগাতে আমার প্রচুর সময় লাগে। আর তারপরে আবার আমি আইল্যাশ কার্লার দিয়ে একটু ল্যাশটা কার্ল করে নিলাম, তাতে না খুব সুন্দর একটা এফেক্ট আসে। আর এটা লিপ শেড সেটা হচ্ছে তোমার আই অ্যামস্টারডামের এই লিপস্টিকটা। এটা সত্যি কথা আমি আর পার্পেলে পাই না, অনেক দিন আগে কিনেছিলাম। তো দেখতেই পাচ্ছ এই যে এটা পারফেক্ট ব্রাউন শেড, মানে এত সুন্দর। আর এই লিপ শেডটা এই লুকটাকে এত বেশি কমপ্লিমেন্ট করছিল। আর তারপরে আমি আমার যে লিপসের মিডল পোর্শনটা ওখানটায় একটুখানি আমি দিয়েছিলাম এই বেলা বস্টের এই ব্রাউন কালারটা। এটা একটু লাইটের শেড, অ্যামস্টারডামের যে ব্রাউন শেডটা সেটার থেকে। আর মানে আমি দেখতেই পাচ্ছ লিপ শেডটা আমার এত পছন্দ হয়েছে, মানে মনে হচ্ছে লিপ শেডটাই যেন এই লুকটাকে কমপ্লিমেন্ট করছে। আর তারপরে আমি দেখো এখানে এই ইয়াররিংটা পরেছি। আর এই ইয়াররিংগুলো এবার তো খুবই ট্রেন্ডিংয়ে। তো এখানে দেখো এই ইয়াররিংটা পরেছি, আর এখানে এই চোকারটা পরেছি। দুটো না, ইয়াররিংটা আমি অফলাইন নিয়েছিলাম আর চোকারটা নিয়েছিলাম মিশো থেকে অনেক দিন আগে। আর এখানে দেখো গোল্ডেন আর সিলভার দুটো মিলিয়ে আমি ব্যাঙ্গেলসগুলো পেয়ার আপ করেছি। আশা করছি এই মেকআপ লুকটাও তোমাদের ভালো লাগবে। অ্যান্ড হেয়ার ইজ মাই ফাইনাল ফিনিশ লুক। তো এই লুকটা কেমন লাগলো কমেন্ট করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।